এখনো তোকে আমি খুঁজছি, কাউকে বলা যাবে না, কেউ হয়তো জানবেই না তোকে আমি এখনো মনে মনে কতটা চাই নির্লিপ্তভাবে। কোনো উদাস করা জরা ব্যাধি দুপুরে হয়তো কবে সেই চাওয়া পাওয়ার অধিকার হারিয়েছি, সেটাও ইদানিং ভুলে যায় প্রাক্তন বলে যে কথা। আসলে ভালোবাসার মানুষের সাথে রিলেশন ব্রেকআপ তো সে তখন প্রাক্তন হয়ে যায়। আজকাল দেখি অনেকে প্রাক্তনকে ও সম্বোধন করে। রিলেশন ব্রেকআপে সে পাঠ কবে চুকিয়েছি, তারপরও এতটা পথ হেঁটে এসে ভাবছি আসলে ভালোবাসায় লং ডিস্টেন্স রিলেশন বলে আসলেই কিছু নেই। তবে যে মানুষটিকে তুমি আমি একটা সময় কিছুটা সময়ের জন্য হলেও খুব কাছে পেতে চাইতাম একান্তে আপন করে, কিংবা যার বিরহে এক ছটাক দুঃখ বৃষ্টি হয়ে নামতো মনের কার্নিশে, সে যে কোনো কারণে তোমাকে ছেড়ে গেছে, কিংবা তুমি তাকে যে কোনো কারণে আর গ্রহণ করতে পারোনি। সে রক্ত মাংসে গড়া মানুষটাকে তুমি কিংবা আমি ঘৃণা করতে শিখে গেছি এ কদিনে হয়তো। লং ডিস্টেন্স রিলেশন বলে পাহাড় সম বিচ্ছেদে ব্যবধান বাড়িয়েছি ঠিকই, তারপরও বুকে হাত দিয়ে বলো তো যে এখন তোমার জীবনে প্রাক্তন কিংবা যাকে তুমি ও সম্বোধন করো, যার প্রতি তোমার যে আসক্তি কিংবা ভালোবাসা ছিল, তা কি কখনো স্মৃতির সিন্ধুক থেকে হারিয়ে গেছে, কিংবা তুমি ভুলতে বসেছ? এখনো আমি ওকে নির্লজ্জের মতো ভালোবাসি। আমি ব্যাধিগ্রস্ত মস্তিষ্কে স্নায়ুর পরতে পরতে প্রাক্তনের ভালোবাসার উষ্ণতা কুড়োই শীতের পৌশালী রাতের দ্বীপ্রবাহ বন্ধনে। রাত জেগে থাকা নিশাচর কোনো বন্য প্রাণীর মতন হন্যে হয়ে ওকে খুঁজি এখনো বিরহী ছাতিমের নিচে। আসলে ভালোবাসা এমনই, এঁটো ডাস্টবিনে তাকে ছুঁড়ে ফেলা যায় না, কিংবা যাকে স্পর্শের বাহিরে কল্পনা করা যায় না, কিংবা প্রাক্তনকে সব ভুলে গ্রহণ করা যায় না। তবে ভালোবাসাকে অতি যত্নে পরম মমতায় হৃদয়ে ধারণ করা যায়। বিচ্ছেদে ব্যবধান কমিয়ে স্মৃতির কোঠরে আড়িষ্ট কোনো ভাঁজে বিশেষণ না খুঁজে তুলে রাখা যায়। আসলে প্রাক্তনকে যতই ঘৃণা করতে অভ্যস্ত হই না কেন, ভালোবাসা নিষিদ্ধ প্রহরে কোনো বিশেষণ কিংবা ঘৃণা নিতে চায় না, কিংবা দুঃখ কিংবা বিষাদ। অনেকবার ভেবেছি বিষণ্ণতাকে দূরে ঠেলে আবছায়া তোকে ভালোবাসবো, আদরে আদরে চুমু খাবো। এই একটা জায়গা যেখানে নেই কোনো বিধি নিষেধের বালায়, যেখানে কেউ কাউকে ছুতে পায় না, এঁটো কিংবা বাসি হবার কোনো সুযোগ নেই, যে কেউ তার আবদারে তোকে আমাকে সামাজিক বন্ধনে আবদ্ধ করতে পারবে। এক কথায় বলতে পারিস তুই আর আমি ভার্জিন। এ সমাজ আমাদের দিকে একটু আঙুল তুলতে পারবে না। আমরা কেউই এই সুযোগ এই সমাজকে দিইনি। কোনো দায়িত্ববোধ থেকে বলছি না, কিংবা অপরাধবোধ। তোর সাথে আমার যা কিছু ছিল সবটাই ছিল নিখাদ প্রেম, একতরফা। আসলে ভালোবাসা এমনই হয়, অপ্রকাশিত থেকে যায়, ঠিক এক পৃষ্ঠা একটা চিঠির মতো। আদ্যপান্ত যেখানে বসবাস করে প্রেম, বিরহ কিংবা সুখ, দুঃখ, বিষাদ। আকাশের দিকে চোখ রাখ, দেখ তার বিশালতা ছুঁয়েছে দিগন্তে। নদীর দিকে তাকা, দেখ নদী সেও বহমান নিরবধি সরলায়। আজ যে ভালোবাসা দেখছিস আমার একতরফা প্রেম। সে আকাশের মতো নীলাকে ভালোবাসে,
দিগন্ত ছুঁয়ে সে রাখে পাহাড় টিলার কাছে এক ছটাক সূক্ষ্ম বৃষ্টি। আজ যে নিখাদ ভালোবাসা দেখছিস, সে নদীর মতো আজও প্রবহমান সরলা গতিপথে, একটু বেঁকে যায়নি একদিনে তার চিরচেনা ভালোবাসার আগুনমুখী বিষাদে মোহনার মুখ। ক্ষমা করো প্রিয়তম। গতকাল মা বলল, হতচ্ছাড়া ওকে ভুলে যা। ভালোবাসাকে এত সহজে ভুলে যাওয়া যায়? অর্ধাঙ্গিনী কথায় কথায় কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করে। তুমি কখনো ওকে ভুলতে পারবে না, সে আমি জানি। বলো তো, ভালোবাসা এত সহজে মুছে ফেলা যায়? এতটা দিন, তারপর বছর পেরিয়ে গেল, তোমার আমার দেখা তো নেই, সে বহু বছর তো হলো। তারপরও কেন সব কিছু ডিলিট বাটনের মতো এক চাপে মুছে ফেলা যায় না? বারবার রিস্টোর হয় মেমোরিতে। এফবি, টুইটার কোনোখানেই সংযোগ নেই, তারপরও কেন আপন? ভালোবাসায় কে বলে? হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ বলে কথা। যা ছিল তোমার সাথে আমার একতরফা প্রেম। বারবার ভেবেছি একসাথে ঝাঁপ দেয়া হলো না, কিংবা টোনাটুনির বাসাও বাঁধা হলো না। একতরফা প্রেম ছিল, হয়তো তাই ভালোবাসা খুঁজি না। তোমার ইয়েলো রেড কম্বিনেশন কিংবা ফিরোজা কালারের পোশাকে এখনো আমার সমান দুর্বলতা। ছায়াতে শুকাতে পোশাক, রোদের প্রখরতায় জ্বলে যাবে বলে। সংসার বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কাপড়ের কালার চয়েজে এখনো তুমি সেই ইয়েলো রেড কম্বিনেশন কিংবা ফিরোজাতেই আছো। লং ডিস্টেন্স রিলেশন, তোমার সাথে আমার যা ছিল একতরফা। কতবার হেনস্থা হয়েছি, রিলেশন ব্রেকআপ। তোমার সাথে আমার একতরফা প্রেম। মধ্যরাতে এ নিয়ে চলে যত সব আলতু পালতু বিলাপ। প্রলাপের সংলাপগুলোতে শব্দরা এসে জমা হয়ে কবিতা হয়ে যায়। তুমি তো বলেছ রিলেশন ব্রেকআপ। আমি তো এখনো জানি তোমার সাথে আমার যা কিছু ছিল সব ছিল একতরফা প্রেম। নিঃশব্দে তোর ভালোবাসার কাছে হয়েছি পরাজিত, পরাধীন। এই পরাধীনতার অনুশাসন আমাকে নির্ভরশীল হতে শিখিয়েছে। দায়িত্বের সাথে হলো তারপর পরিচয়। এক কথায় বলতে পারি ফেলা, আমি দায়িত্বশীল হয়েছি, ঠিক আমার বাবার মতন। পেছন থেকে কে যেন ডাকলো, বাবা তুমি কোথায়? আমার ভয় করে। তারপর থেকে আমি বাবা হয়ে গেলাম। এই দেখ, বর্ষা এসে আমার চোখে ভিড় করেছে। ও তোকে তো বলাই হয়নি ভেলা, বর্ষা আমার মেয়ে, আনন্দ অশ্রু। তোর তো মনে আছে, তুই যখন ইডেনে কতবার বাবা হতে চেয়েছি, তুই মা হতে চাসনি। এখন প্রাইভেট কর্পোরেট শাখার জব করিস। বিয়ে থা করা হয়নি বুঝি? শুনেছি বয়সে ছোট কারো হাত ধরে বেরিয়ে গেলি, আবার আসলি ঘরে জাতগুলো ভেঙে। এখন বিয়ে থার কথা ভাবিস না, মা হতে চাস না। অনিয়মের নামতা পড়িস আমার ভরসার মতন। বিষাদে মন ভালো নেই, তাতে কি হয়েছে? কোনো এক বিকেলে চলে আসিস ধুম করে বর্ষার কাছে। ও খুব লক্ষ্মী একটা মেয়ে, ঠিক তোর মতন। ঢাকা শহর যে পরিমাণ ব্যবসা গরমের সাথে পাল্লা দিয়ে যানজট, কি আর করার? 1000 স্কোয়ার ফুট ফ্ল্যাট আর গাড়ি নিয়ে না হয় এক রাতের স্নিগ্ধতার সুখ কিনতে চলে আয়।
এই অবেলায়, এই বর্ষায়। এই দেখ, মেঘ জমে গেছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকিস ইডেনের বেলা, ভালো থাকিস। সুতপা, তুমি চলে যাবার পর আমাকে দিয়ে গেলে এক গ্লাস হতাশার তড়িৎ বিভব, পারদ সহিষ্ণুতা। তাই সিগারেটকে ভালোবেসেছিলাম বলেই সে দিয়েছিল আমাকে এক বুক উষ্ণতা। বলতে শিখিয়েছে পাহাড় সম কষ্টের একাকিত্বতা, আর বিচ্ছেদের রং ছড়িয়েছে ধূসর আলপনা পুষ্পুষ হতে গোটা হৃৎপিণ্ডের রক্তিম দমনী শিরায়। তারপর স্নায়ুকে নেশায় করেছে জর্জরিত। বলো তো সুতপা, কি করে ছেড়ে দিয়ে এই বন্ধন, ভুলে যায় পাহাড় সম কষ্ট? ডাক্তার বলেছে ফুসফুসে নাকি ক্ষয় হচ্ছে, আয়ু আজ পরমায়ুতে এসে বিচ্ছেদ টেনেছে। যেতে হবে, তাই চলে যায় তোর বুকরাসে। সুখ আর ভাল লাগে না, চাই নিরাসক্ত ঘুম। ঘুমের বড়ি রেখে গেলাম তোর সিথানে। ডাক্তার যা দিয়েছিল রিলাইস লিফে, থাক না জেগে নিশিরাতের চাঁদ দুঃস্বপ্নের মাঝে। জ্যোৎস্না বিলাস তাই ভাল লাগে, সাথে ঝরা পাতার বিলাপ। চল না বিচ্ছেদ ব্যবধান কমিয়ে নেমে পড়ি কবিতার পুকুরে। স্নান শেষে বিশুদ্ধতা নেই পাললিক কোষের পরতে পরতে। সে আর যা হোক বারবার প্রতারিত হতে জানে। একটা সময় সে যখন জানতে পারে এত এত স্বার্থহীন ভালোবাসা দেওয়া তার প্রিয় মানুষটা এতদিন তার সাথে যা কিছু করেছে সবটাই ছিল তার প্রতারণা, তখন সে তাকে প্রতারক বলতে সংকোচ বোধ করবে না, এটাই স্বাভাবিক। এতে অবাক হবার কিছু নেই। তেমনি যে মানুষটা তোমাকে মাঝপথে একা রেখে চলে যাওয়ার মতন দুঃসাহসিকতা লালন করে মনের গোপন ব্যাধিতে, আমি চাই না সে মানুষটা আর যা হোক তোমার জীবনে আসুক যন্ত্রণা দিতে, কিংবা তুমি তার কাছ থেকে রপ্ত করো কিভাবে প্রতারক হতে হতে ভদ্র চেহারার মুখোশ পরা ধর্ষক হওয়া যায়। তুমি শূন্যতায় ভুগছ জেনেও যে মানুষটা তোমায় সঙ্গ দেয়নি কিংবা তোমার সঙ্গ তাকে উপভোগ করেছে ধর্ষক হিসাবে, প্রতারিত করতে করতে তুমি তাকে এক সমুদ্র ভালোবাসা দিলেও আমি চাই না আর যা হোক সে মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসুক। যে মানুষটা তোমার কষ্টগুলোকে বুক পেতে সইতে পারে না, সে আবার কিসের প্রেমিক? যাকে তুমি প্রেম নিবেদন করবে ভালোবাসার সনাতন নিয়ম। আমি চাই না তোমার প্রিয় মুহূর্তগুলোতে যে সেই মানুষটা তোমার পাশে এসে দাঁড়াক প্রতারণার জাল বিছিয়ে। যে মানুষটা হাসির আড়ালে লুকিয়ে থাকা তোমার কান্না শুনতে পায় না কিংবা যে কোনো সংকটে তার দায়ভার নিতে চায় না, আমি চাই না আর যা হোক সেই মানুষটা নেমে আসুক তোমার জীবনে স্বার্থ পর্বে। যে মানুষটা তোমার ঘরে ফেরার অপেক্ষায় দুশ্চিন্তার বলিরেখার ভাঁজ লুকোয় না তার কপালে, সে আবার অভিভাবক হবে কি করে? আমি চাই না সেই মানুষটার সাথে নীরবে অর্থহীন একটা গোটা জীবন কাটিয়ে দাও কারণ সে তোমার অনাগত সন্তানের অংশীদার বলে। সব শেষে শুধু এটাই বলবো, যে মানুষটা প্রতিনিয়ত তোমার দুর্বলতার সুযোগে তোমাকে অবহেলা করতে শিখে গেছে এতদিনে, সেটা হোক ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, আমি সেই চুলছেরা বিশ্লেষণের পথে হাঁটবো না। শুধু এটুকু বলতে পারি,
যে ভালোবাসার মানুষকে উপেক্ষা করতে অভ্যস্ত হয়ে গেছে তাকে আর যা হোক আমি প্রেমিক বলতে পারবো না। সে একটা প্রতারক। সত্যিই চাই না সে মানুষটাকে নিয়ে আজ থেকে তুমি এক মুহূর্ত ভাবো কিংবা কল্পনা করতে শেখো সে তোমার স্বপ্নে দেখা প্রিয় মানুষ, যাকে বাবা মার চেয়েও আপন ভাবা যায়। আমি চাই না তুমি বারবার প্রতারিত হও, তারপর বিপদগামী কিংবা একটা স্বপ্নের মৃত্যু। তোকে কখনো ভালোবাসিনি, আজ বলছি। এই চিরন্তন সত্য কথাটা বলতে তুমি কতটা বছর লাগিয়ে দিলে। এই কদিনে আমার সন্তানেরা তার বাবাকে চিনতে শিখেছে। মেয়ে তো বেশ বড় হয়ে গেছে, বলেই ফেললো, বাবা এই আন্টিটা কে রে, দারুণ লুকস। আমি উত্তর দিতে পারিনি সেদিন। ইনিয়ে বিনিয়ে বললাম, মা তাকে চিনি না। ইদানিং ডিস্টেন্স বেড়েছে ঠিকই, ইউটিউব ইনস্টাগ্রাম ঘাঁটাঘাঁটি করে বেশ কিছু ছবি পুরনো কাসুন্দি হয়ে টক ঝাল মিষ্টি টুকটাক বৃষ্টি। এক বন্ধু গতকাল বলেই ফেলল, স্ত্রীর মৃত্যুর চেয়ে প্রেমিকার মৃত্যু বেশি বেদনার। স্ত্রীর মরদেহে অধিকার থাকে, আর প্রেমিকার মরদেহে অধিকার থাকে না। তাহলে আমাদের মরদেহে আমাদের কারো কোনো অধিকার থাকবে না, তাই তো? গতকাল সকালে টুইটার ওপেন করে দেখি, মর্নিং, হাউ আর ইউ। আমার মেয়ের ছবি দিয়ে তুমি টুইট করলে, এই কিউটের ডিব্বাটা তো আমারও হতে পারত। আমি সেদিনের টুইটের কোনো অ্যান্সার দিইনি, দেবার প্রয়োজন বোধ করিনি, কারণ মেয়েকে বলেছি আমি তাকে চিনি না। আসলেই তাকে আমি কি ভুলতে শিখেছি? দুঃখ যদি না থাকতো তবে সুখে উপলব্ধি করা যেত। দুঃখ আছে বলেই বেচারা সুখের এত কদর। যেমন বিরহ থাকে বলেই প্রেমকে উপলব্ধি করা যায় চিরাচরিত সনাতন নিয়মে। যে বিরহকে ধারণ করতে পারে না সে কি প্রেমিক? যে দুঃখকে বইতে পারে না সে কি আসলে সুখী? একটা সময় সেই প্রিয় মানুষটা তোমার আমার যে কারোর জীবনের একটা অধ্যায় ছিল, ছিল হয়তো বা প্রিয়তম কিংবা প্রিয়তম। একদিন যে মেয়েটি কিংবা ছেলেটি যে প্রিয়জনের হাত ধরে প্রিয় ক্যাম্পাস দাপিয়ে বেড়াতো, এক পলক চোখের আড়াল হলে হন্যে হয়ে খুঁজতো গোটা ক্যাম্পাস নিখোঁজ বিজ্ঞপ্তি সাঁটিয়ে বন্ধুদের বলতো, ওকে দেখেছিস তোরা? আজ সে প্রাক্তন বলে কথা, তাকেও সম্বোধন করি অনায়াসে, গায়ে লাগিয়ে দিই কলঙ্কের তকমা। ও খুব বাজে একটা মানুষ, স্বভাব চরিত্র আর বলিস না, যাচ্ছে তাই। আমি আর পারি না সামলিয়ে, হাঁপিয়ে উঠেছি, তাই ব্রেকআপ টেনেছি রিলেশনে। কথাগুলো কত সহজে বলা যায় এক নিমেষে। আমি জানি মানুষ বড় স্বার্থপর, এক অভিমানী প্রাণী। তার সকল অভিমানগুলো তাও স্বার্থের মধ্যে সীমাবদ্ধতা নিয়ে চলতে অভ্যস্ত। মানুষ প্রিয়জনকে খুব সহজে ভুলে যায় না ঠিকই, যদি সে তার কাছ থেকে প্রতারিত হয়, যদি সে প্রিয়জনকে প্রতারিত করে। প্রতারক হিসাবে তার কাছে প্রিয়জন মানে এক অতীত অভিধান। এরকম কতজনই না আসে জীবনে বহুবার, কাছে আসাটাই আসলে তার কাছে ছিল প্রিয়।
কেবলমাত্র প্রতারিত মানুষটাই প্রাক্তনকে সাজিয়ে রাখে মস্তিষ্কের অসংখ্য নিউরনে। মেমোরি সেলের মাইক্রোওয়েভে উষ্ণতা কুড়ায় স্মৃতির কার্ডিস হাত দিয়ে। কেবলমাত্র একদিনে লং ডিস্টেন্স রিলেশনে জেনে গেছি প্রাক্তনের যাবতীয় সংজ্ঞা। সংজ্ঞাহীন সংকট মেনে নিতে না পেরে প্রতারিত যে কেউ সুখের পৃথিবী ছেড়ে চলে যেতে চায় কেন এক মুহূর্তে? সুইসাইড নোট রেখে সেখানে। সব থেকে প্রিয় আর দামি গয়না কিনে নেওয়া যতটা সহজ, মনের হাট থেকে বাছাই করে সব থেকে প্রিয় আর মূল্যবান একটা মন কিনে নেওয়া ততটা সহজ নয় যতটা সহজ তুমি ভাবো। ভালোবাসা হারিয়ে গেলে ভালোবাসা হয়তো জুটে যাবে অনায়াসে, তবে ভালোবাসা ধরে রাখা মন একবার হারিয়ে গেলে শত অভিমান আর কপটা অশ্রু বিনিময়ে তাকে খুঁজে পাবে না হাজারো মনের ভিড়ে। মানুষ যতটা অভিমানী তার থেকেও বেশি বোকা কিংবা সুচতুর। যদি অভিমানী হয় অভিমান নিয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে দেবে, আর যদি সুচতুর হয় তবে ফুলে ফুলে উড়ে মধু লুটে দেবে ছুট। এক ফুল তাদের ভাল লাগে না, ক্ষণে ক্ষণে উড়ে এসে মধু লুটে নিয়ে নেয় কছটাক সুখ। সুখের হাটে সেখানেও দামি গয়নার খুব কদর, সাথে দামি কাপড়। তবে সেখানেও মূল্যবান মনের খোঁজ পাওয়া হয়তো নয় অত সহজ। অবশ্য ইদানিং ভালোবাসাকে ধরে রাখার মন পৃথিবী থেকে উড়াল দেয় অবহেলার শত শত কারণ দর্শানো নোটিশ টাঙিয়ে ভালোবাসার সাত আসমান ঘরে। আজকে যে ছেলেটা কিংবা মেয়েটাকে তুমি আমি বলে যাচ্ছি ক্রমাগত অ্যাডিক্টেড, কখনো কি তুমি আমি পরিমাপ করেছি ওর কষ্ট, কিংবা কেন সে আজ বিপথে প্রথাগত পথ ছেড়ে নিজেকে রেখেছে আড়াল করে তোমার আমার থেকে, যা বিচ্ছিন্ন আধারে? আমাদের কারো ওর কষ্টের পাহাড় সম ভার নেওয়ার হয়তো সময়টুকু নেই, কিংবা আমরা কেউ ওর দায়িত্বে যত উদাসীন। আসলে ও মনের হাট থেকে মাটির পুতুলের মতো একটা মূল্যবান মন কিনতে ব্যর্থ। ও মনের হাত থেকে প্রতারিত হয়ে এই সমাজে অযাচিত অ্যাডিক্টেড। গয়নার দোকান থেকে সব থেকে প্রিয় আর দামি গয়না কিনে নেওয়া যতটা সহজ মনে করো, মনের হাট থেকে সব থেকে প্রিয় আর মূল্যবান মনটা কিনে নেওয়া ততটা সহজ নয় যতটা তুমি ভাবো। গহনার দোকান থেকে সব থেকে প্রিয় আর দামি গহনা কিনে নেওয়াটা যতটা সহজ, মনের হাট থেকে বাছাই করে সব থেকে প্রিয় আর মূল্যবান একটা মন কিনে নেওয়াটা ততটা সহজ নয় যতটা সহজ তুমি ভাবো। ভালোবাসা হারিয়ে গেলে ভালোবাসা হয়তো জুটে যাবে অনায়াসে, তবে ভালোবাসা ধরে রাখা মন একবার যদি হারিয়ে যায় শত অভিমান আর কফটা অশ্রুর বিনিময়ে তাকে খুঁজে পাবে না হাজারো মনের ভিড়ে। মানুষ যতটা অভিমানী
তার থেকেও বেশি বোকা কিংবা সুচতুর। যদি অভিমানী হয়, অভিমান নিয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে দেবে। আর যদি সুচতুর হয়, তবে ফুলে ফুলে উড়ে মধু লুটে দেবে ছুট। এক ফুল তাদের ভাল লাগে না, ক্ষণে ক্ষণে উড়ে এসে মধু লুটে নিয়ে নেয় কছটাক সুখ। সুখের হাটে সেখানেও দামি গহনার খুব কদর, সাথে দামি কাপড়েরও। তবে সেখানেও মূল্যবান মনের খোঁজ পাওয়া হয়তো অত সহজ নয়। অবশ্য ইদানিং ভালোবাসাকে ধরে রাখার মন পৃথিবী থেকে উড়াল দেয় অবহেলার শত শত কারণ দর্শানোর নোটিশ টাঙিয়ে ভালোবাসার 7 আসমান ঘরে। আজকে যে ছেলেটা কিংবা মেয়েটাকে তুমি আমি বলে যাচ্ছি ক্রমাগত এডিক্টেড, কখনো কি তুমি আমি পরিমাপ করেছি ওর কষ্ট, কেন সে আজ বিপথে প্রথাগত পথ ছেড়ে নিজেকে রেখেছে আড়াল করে? তোমার আমার থেকে যা একেবারে বিচ্ছিন্ন আঁধারে। আমাদের কারোর কষ্টের পাহাড় সম ভার নেওয়ার হয়তো সময়টুকুও নেই, কিংবা আমরা কেউ ওর দায়িত্বে অনেকটাই উদাসীন। আসলে ও মনের হাট থেকে মাটির পুতুলের মতো একটা মূল্যবান মন কিনতে আজ ব্যর্থ। ও মনের হাট থেকে প্রতারিত হয়ে এ সমাজে অযাচিত অ্যাডিক্টেড। গহনার দোকান থেকে সব থেকে প্রিয় আর দামি গহনা কিনে নেওয়া যতটা সহজ মনে করো, মনের হাট থেকে সব থেকে প্রিয় আর মূল্যবান মনটা কিনে নেওয়া ততটা সহজ নয় যতটা তুমি ভাবো। আমি পাঠ করলাম দামি গহনা কেনা যতটা সহজ, মূল্যবান মন কেনা ততটা সহজ নয়। কলমে অলোক মিত্র। পাঠ করলাম আমি, রিঙ্কু কুনুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর অনেক 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 শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি যদি মনে করো তোমার জীবনে যে কেউ একজন এসে তোমার জীবন পাল্টে দেবে এক নিমিষে, কিংবা তুমি কারো জীবনে এসে তার জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে এক পলকে, তবে তুমি বুঝবে তুমি বাস্তবতার মাঝে একটা দেয়াল টেনে আলাদা ভুবন সৃষ্টি করে আছো। এভাবে থাকতে থাকতে একটা সময় তুমি হবে বদ্ধ উন্মাদ। এ সমাজ তোমাকে গ্রহণ করতে চাইবে না, কিংবা যার জন্য তোমার এই পরিণতি, সে মানুষটা একটা সময় তোমাকে ছেড়ে প্রতিষ্ঠিত কারো হাতে হাত রেখে চলে যাবে। এটাই স্বাভাবিক। যে একটা সময় তোমার সবচেয়ে ভালো চাইতো, কারণে অকারণে তোমার বদ অভ্যেসগুলো যার জন্য তুমি ছেড়ে চলে এসেছো, এই ধরো বেশি বেশি রাত জাগা, কিংবা বন্ধুদের সাথে বেশি করে রাত করে ফেরা, কিংবা মাত্রাতিরিক্ত সিগারেট খাওয়া, এই অভ্যাসগুলো যার জন্য তুমি ছাড়তে বাধ্য হয়েছো, সে যদি দেখে তুমি জীবনে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারো না, কিংবা তোমাকে দিয়ে জীবনে সে দাঁড়াতে পারবে না, একদিন এত এত ডিসিপ্লিন শেখানো মানুষটা তোমাকে অমানুষের ঘরে ছুঁড়ে ফেলে প্রতিষ্ঠিত কারো হাত ধরে চলে যাবে তোমার সামনে দিয়ে। একবার মনের ভুলেও তোমার নামটি তার মনে আসবে না। সে আসলে তোমার কাছ থেকে চেয়েছিল কি, হয়তো তুমি কখনো বুঝতে চাওনি। সেটা হলো জীবনের প্রতিষ্ঠা। আজকাল আমরা যে কেউ প্রতিষ্ঠিত কাউকে না কাউকে জীবনের জন্য পছন্দ করি,
যার ঘাড়ের উপর গোটা জীবনটা অনায়াসে পার করে দেওয়া যায়, সে ছেলে হোক কিংবা কোনো মেয়ে। এখন অবশ্য নাগরিক জীবনে আমরা এভাবে অভ্যস্ত হয়ে গেছি। ছেলে হলে প্রেমিকা উচ্চশিক্ষিত, স্মার্ট লুক, স্কিন ঝকঝকে শ্বেতাঙ্গের কাছাকাছি হলেও চলবে। আফটার অল আমরা এশিয়ান ভারতীয়। আর মেয়ে হলে অবশ্যই প্রেমিক মেধাবীদের সেরা। হাইট অবশ্য 5 ফিট 6 ওপরে বাবা মায়ের একমাত্র হওয়া চাই, কিংবা হতদরিদ্র বাবার মেধাবী ছেলে, ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেটর কিংবা আর্মি অফিসার, ডাক্তার। এত এত কিছুর পর সব জায়গার একটাই আমাদের চাওয়া পাওয়া, সে হোক সেটেল ম্যারেজ কিংবা লাভ অ্যাফেকশন কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ। সবখানে মনের ভিতরে ঘাপটি মেরে শয়তানের মতো একটি শব্দ লুকিয়ে থাকে, সেটি হলো প্রতিষ্ঠা। আসলে আমরা নাগরিক জীবনের প্রতিষ্ঠার সাথে বসবাস করতে অভ্যস্ত হয়ে আছি। যে কেউ প্রতিষ্ঠিত হোক, এর জন্য দীর্ঘ একটা অপেক্ষা কিংবা রিস্ক গেমে গিয়ে লাভ কি? অবশ্য তাই আগে থেকে আমরা ছেলে মেয়েকে শিখিয়ে দিই বাবা মায়ের দায়িত্ব থেকে, প্রেম কর আর যাই কর, প্রতিষ্ঠিত হবে কিংবা প্রতিষ্ঠিত একটাকে ধরে নিয়ে আসিস বাবা। অবশ্য যে মানুষটার জন্য আজ তুমি পরিবর্তিত হলে, এত কিছুর পর তুমি প্রতিষ্ঠা না পেলে সে তোমাকে ছেড়ে চলে যাবে। যদি তুমি মনে করো কেউ এসে তোমাকে প্রতিষ্ঠিত করবে, তবে তুমি বাস্তবে নেই। তোমাকে তোমার জীবন পাল্টাতে হবে প্রতিষ্ঠা পেতে। তবে তুমি জানবে প্রচেষ্টায় তুমি প্রতিষ্ঠিত সেই প্রিয় মানুষটির কাছে কিংবা এই সমাজের কাছে। ভাগাড়ে পড়ে আছে উৎকট গন্ধ। লেখা অলোক মিত্র। বৃষ্টিতে ভিজতে এখন আর ভাল লাগে না। তোর হাত ধরে খানিকটা পথ একসাথে হাঁটতে এখন আর সুখ খুঁজি না। কুয়াশার সাঁকো পেরিয়ে সেই কবে চলে এসেছি হেমন্তের শুভ্র রৌদ্র স্নানে। সেখানে তোর বিচ্ছেদ, বিষাদ আর স্মৃতিকাতর দুঃখগুলো আমাকে নিয়ে গড়েছে বসবাস। এই দেখ, আমি বেশ ভালোই আছি তোর দেওয়া উপহার নিয়ে। এখন আর আমাকে সুখ স্পর্শ করে না, কিংবা কোনো ভালোবাসার প্রতিশ্রুতি। তবে একটা প্রতিশোধের আগুন আমাকে নীল শিখায় পুড়িয়ে অঙ্গার করে জটাধারী করেছে। আমি তোর বিষাদ নিয়ে বেশ ভালোই আছি। এখন আর আমি সুখ খুঁজি না কিংবা প্রেম। পৃথিবীতে প্রেম বলে আসলে কিছু আছে? যা কিছু সবটাই মায়ার ব্যবচ্ছেদ। এখন আমি বসন্তের ঝরা পাতার বিলাপ, রৌদ্রের প্রচন্ড প্রখরতা কিংবা নিকষ কালো রাতে আঁধারের উপস্থিতি, কিংবা মরা গাঙের ভাটা টান স্রোত কিংবা ভাটফুলের চুমুতে বিশেষণ খুঁজি, কিন্তু সুখ খুঁজি না। যেমনি তোকে এখন আর ভাল লাগে না। পথে দেখলে একটা ইঁটো ডাস্টবিন কিংবা ভাগাড়খানা মনে হয়। কি বিশ্রী উৎকট গন্ধ পাই। ইদানিং এই গন্ধ লুকাতে আমি উইস্কির গ্লাসে নজর বন্দি করেছি। আমার স্নায়ু নিস্তেজ, সকল পারাপার। এখন আর আমি দুঃখ নিয়ে ভাবি না, যেমনি সুখ। আমি পাঠ করলাম ভাগাড়ে পড়ে আছে উৎকট গন্ধ। লেখা অলোক মিত্র। পাঠ করলাম আমি, রিঙ্কু কুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওটি অনেক 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 শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিঃশব্দে তোর ভালোবাসার কাছে হয়েছে পরাজিত, পরাধীন। এই পরাধীনতার অনুশাসন আমাকে নির্ভরশীল হতে শিখিয়েছে। দায়িত্বের সাথে হলো তারপর পরিচয়। এক কথায় বলতে পারি ফেলা, আমি দায়িত্বশীল হয়েছি, ঠিক আমার বাবার মতন। পেছন থেকে কে যেন ডাকলো, বাবা তুমি কোথায়? আমার ভয় করে। তারপর থেকে আমি বাবা হয়ে গেলাম। এই দেখ, বর্ষা এসে আমার চোখে ভিড় করেছে। ও তোকে তো বলাই হয়নি ভেলা, বর্ষা আমার মেয়ে, আনন্দ অশ্রু। তোর তো মনে আছে তুই যখন ইডেনে কতবার বাবা হতে চেয়েছি, তুই মা হতে চাসনি। এখন প্রাইভেট কর্পোরেট শাখার জব করিস। বিয়ে থা করা হয়নি বুঝি? শুনেছি বয়সে ছোট কারো হাত ধরে বেরিয়ে গেলি, আবার আসলি ঘরে জাতগুলো ভেঙে। এখন বিয়ে থার কথা ভাবিস না, মা হতে চাস না, অনিয়মের নামতা পড়িস আমার ভরসার মতন। বিষাদে মন ভালো নেই, তাতে কি হয়েছে? কোনো এক বিকেলে চলে আসিস ধুম করে বর্ষার কাছে। ও খুব লক্ষ্মী একটা মেয়ে, ঠিক তোর মতন। ঢাকা শহরে যে পরিমাণ ব্যবসা গরমের সাথে পাল্লা দিয়ে যানজট, কি আর করার? 1000 স্কোয়ার ফুট ফ্ল্যাট আর গাড়ি নিয়ে না হয় এক রাতের স্নিগ্ধতার সুখ কিনতে চলে আয় এই অবেলায়, এই বর্ষায়। এ দেখ, মেঘ জমে গেছে। আচ্ছা ভালো থাকিস ইডেনের বেলা, ভালো থাকিস। যদি তুমি মনে করো তোমার জীবনে যে কেউ একজন এসে তোমার জীবন পাল্টে দেবে এক নিমেষে, কিংবা তুমি কারো জীবনে এসে তার জীবনকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে এক পলকে, তবে তুমি বুঝবে তুমি বাস্তবতার মাঝে একটা দেওয়াল টেনে আলাদা ভুবন সৃষ্টি করে আছো। এভাবে থাকতে থাকতে একটা সময় তুমি হবে বদ্ধ উন্মাদ। এই সমাজ তোমাকে গ্রহণ করতে চাইবে না, কিংবা যার জন্য তোমার এই পরিণতি, সে মানুষটা একটা সময় তোমাকে ছেড়েই প্রতিষ্ঠিত কারো হাতে হাত রেখে চলে যাবে। এটাই স্বাভাবিক। যে একটা সময় তোমার সবচেয়ে ভালো চাইতো, কারণে অকারণে তোমার বদ অভ্যেসগুলো যার জন্য তুমি ছেড়ে চলে এসেছো, এই ধরো বেশি বেশি রাত জাগা, কিংবা বন্ধুদের সাথে বেশি রাত পর্যন্ত বাইরে থাকা, কিংবা মাত্রাতিরিক্ত সিগারেট খাওয়া, এই অভ্যেসগুলো যার জন্যে তুমি ছাড়তে বাধ্য হয়েছ, সে যদি দেখে তুমি জীবনে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারোনি, কিংবা তোমাকে দিয়ে জীবনে সে দাঁড়াতে পারবে না, একদিন এত ডিসিপ্লিন শেখানো মানুষটা তোমাকে অমানুষের ঘরে ছুঁড়ে ফেলে প্রতিষ্ঠিত কারোর হাত ধরে চলে যাবে তোমার সামনে দিয়ে। একবার মনের ভুলেও তোমার নামটি তার মনে আসবে না। সে আসলে তোমার কাছ থেকে কি চেয়েছিল হয়তো তুমি কখনো বুঝতে চাওনি। সেটা হলো জীবনে প্রতিষ্ঠা। আজকাল আমরা যে কেউ প্রতিষ্ঠিত হতে কাউকে না কাউকে জীবনের জন্য পছন্দ করি, যার ঘাড়ের ওপর গোটা জীবনটা অনায়াসে পার করে দেওয়া যায়। সে ছেলে হোক কিংবা কোনো মেয়ে। এখন অবশ্য নাগরিক জীবনে আমরা এভাবে অভ্যস্ত হয়ে গেছি। ছেলে হলে প্রেমিকা উচ্চশিক্ষিত, স্মার্ট লুক, স্কিন ঝকঝকে, শ্বেতাঙ্গের কাছাকাছি হলে চলবে। আফটার অল আমরা এশিয়ান ভারতীয়। আর মেয়ে হলে অবশ্যই প্রেমিক মেধাবীদের সেরা, হাইট অবশ্য 5 ফিট 6 ওপরে, বাবা মায়ের একমাত্র হওয়া চাই, কিংবা হতদরিদ্র বাবার মেধাবী ছেলে ভবিষ্যতে অ্যাডমিন ক্যাডার কিংবা আর্মি অফিসার, ডাক্তার।
এত এত কিছুর পর সব জায়গায় একটাই আমাদের চাওয়া পাওয়া, সে হোক সেটেল ম্যারেজ কিংবা লাভ অ্যাফেকশন কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ, সবখানে মনের ভেতরে ঘাপটি মেরে শয়তানের মতো একটা শব্দ লুকিয়ে থাকে, প্রতিষ্ঠা। আসলে আমরা নাগরিক জীবনে প্রতিষ্ঠার সাথে বসবাস করতে অভ্যস্ত হয়ে গেছি। যে কেউ প্রতিষ্ঠিত হোক, এর জন্য দীর্ঘ একটা অপেক্ষা কিংবা রিস্ক গেমে গিয়ে লাভ কি? অবশ্য তাই আগে থেকে আমরা ছেলে মেয়েকে শিখিয়ে দিই বাবা মায়ের দায়িত্ব থেকে, প্রেম কর আর যা কর, প্রতিষ্ঠিত হবে কিংবা প্রতিষ্ঠিত একটাকে ধরে আনিস বাবা। অবশ্য যে মানুষটার জন্য আজ তুমি পরিবর্তিত হলে, এত কিছুর পর তুমি প্রতিষ্ঠা না পেলে সে তোমাকে ছেড়ে চলে যাবে। যদি মনে করো কেউ এসে তোমাকে প্রতিষ্ঠিত করবে, তবে তুমি বাস্তবে নেই। তোমাকে তোমার জীবন পাল্টাতে হবে প্রতিষ্ঠা পেতে। তবেই তুমি জানবে প্রচেষ্টায় তুমি প্রতিষ্ঠিত সেই মানুষটার কাছে কিংবা এই সমাজের কাছে। ক্ষমা করো প্রিয়তম, ব্যর্থতা নিয়ে লিখতে কখনো আমার মন সম্মতি দেয় না। তবুও হসপিটালের শয্যায় যখন স্নায়ু নিস্তেজ ফুসফুস ধীরে ধীরে নির্লিপ্ত হতে চাওয়া স্যাচুরেটেড অক্সিজেন আর নিতে চায় না, ঠিক তখনই তোমার মায়াবরা আমার আয়ুরেখা মুখখানি মনে পড়ে। বেঁচে থাকার অক্সিজেন চাপ বুঝি ভারী দীর্ঘশ্বাসে, শুধু এই ভেবে ফিরে যদি না আসি তোমার কাছে প্রস্থানের পারমাণবিক এই ক্ষণে। চায়ের সবুজ পাতা যেভাবে বর্ষাকে জানে, পৃথিবী হয়তো সেভাবে জানবেই না আমাকে। হয়তো চায়ের পাতার গানে লুকানো থাকবে তোমার দেয়া উপহার, পারফিউমের গন্ধ। প্রস্থানের এইখানে পার্থিব বিয়োগের সংজ্ঞা থেকে ছিটকে পড়েছে গ্রহ নক্ষত্র। হয়তো সেখান থেকে একসাথে হাঁটতে হাঁটতে তোমাকে শোনাবো বিচ্ছেদের গান। এমন ভাবনা কখনো আমার ছিল না। অক্সিজেন মাস্কের ভেতর জমানো বাষ্পে হয়তো অনেক না বলা কথা জমা আছে, বলা হলো না। ক্ষমা করো প্রিয়তম, জানি এই প্রস্থানে দিবে না বিদায়। সারাটি জীবন বয়ে বেড়াবে আমাদের ভালোবাসার মুহূর্তগুলোকে, পেয়ে হারানোর ব্যথা সাথে নিয়ে পথ চলবে নিদারুণ কষ্টে। এখন থেকে আমি হয়তো তোমার ছায়া সঙ্গী, সে এক জীবন্ত মানুষ যার অস্তিত্ব থাকবে তোমার সারা অঙ্গে। তবে সে নিষ্প্রাণ, দেখা যাবে হয়তো তিমিরে, দেখা যাবে হয়তো তিমিরে। হারানো জিনিসের প্রতি অধিকার রাখতে নেই, তেমনি যে চলে যাবে তোমার জীবন থেকে শত বাধা অভিমানে তাকে বেঁধে রাখতে নেই। জীবন তো একটাই, তাকে ভালোবাসতে শিখো। কেউ যদি তোমাকে তার প্রয়োজন বোধ না করে তো কি হয়েছে, যে তাকে ভালোবাসতেই হবে, বেঁধে রাখতেই হবে জীবনে। তুমি যদি কাউকে গুরুত্বপূর্ণ মনে করো, তবে সে তোমাকে ততটা মূল্যহীন মনে করবে। একটা সময় কাছের মানুষ থেকে পাওয়া অবহেলাগুলো তোমাকে বড় অভিমানী করবে। অবশেষে তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তুমি পৃথিবীতে বেঁচে থাকতে চাইবে না এক মুহূর্তের জন্য। আমি জানি মানুষ বড়ই অভিমানী প্রাণী। একটা সুইসাইড নোট লিখে হয়তো নীরবে চলে যাবে, তাতে কার কি আসে? তুমি জানবেও না কি ভুল করেছিলে। নিজেকে ভালোবাসতে শিখো,
জীবনে বড় হও, প্রতিষ্ঠিত হও সমাজের উঁচু শ্রেণীতে। দেখবে ভালোবাসা আবার তোমার জীবনকে নতুন ফ্লেভারে বর্ণিল করবে। আসলে ভালোবাসা কিংবা মনের মানুষ এক সমান্তরালে আপেক্ষিক একটা পেন্ডুলাম, দীর্ঘ অনুভূতিতে দোদুল্যমান। তোমাকে ঠিক করতে হবে তুমি কিভাবে ভালোবাসাকে উপভোগ করবে। সেটা হতে পারে টি-20 ছোড়ো ইনিংস, ওয়ানডে কিংবা টেস্ট ম্যাচের মতো। তবে ভালোবাসায় আক্ষেপ বলে কিছু নেই। আছে পেয়ে হারানোর কষ্ট, কিংবা বিচ্ছেদের টানাপোড়েন, কিংবা এক আকাশ বিশাল, ঘন কালো মেঘ, এক পশলা বৃষ্টি, যখন তার মুখ দেখি এক ফালি সুখ। আর কখনো স্বাভাবিকভাবে ভালোবাসতে পারবো না হয়তো কাউকে। ও মেয়ে, আর এসো না, এসো না আমার কাছে। এই দাবি ভালোবাসতেই হবে আমাকে। আমি রপ্ত করেছি একা থাকতে থাকতে, দাড়ি কমার বিষণ্ণতার অভিনয়। কোনো অভিযোগ নেই, নেই অনুযোগ। খাচ্ছি, দাচ্ছি, দিব্যি ঘুরে বেড়াচ্ছি। নেই পিছু টান হয়তো। ও মেয়ে, ভালোবাসতে এসো না। আমি এখন প্রতারিত হতে চাই না, কিংবা বিষাদকে ভুলে লাভলাইন মহাসড়কে তোমার হাত ধরতে। মেঘের কাছ থেকে বাঁচতে শিখেছি শুননি। আমি হ্যালোজেন পূর্ণ একটা ফানুষ। আমি নদীর কাছ থেকে বাসা রপ্ত করেছি, খড়গুঁড়োর মতন প্রবল ঢেউয়ের তোরে নিজেকে যেভাবে স্থির রাখতে। ও মেয়ে, আমার কাছে এসো না সন্ধি করতে। আর কখনো স্বাভাবিকভাবে ভালোবাসতে পারবো না হয়তো কাউকে। ও মেয়ে, আর এসো না, এসো না আমার কাছে। এই দাবি ভালোবাসতেই হবে আমাকে। আমি রপ্ত করেছি একা থাকতে থাকতে, দাড়ি কমার বিষণ্ণতার অভিনয়। কোনো অভিযোগ নেই, নেই অনুযোগ। খাচ্ছি, দাচ্ছি, দিব্যি ঘুরে বেড়াচ্ছি। নেই পিছু টান হয়তো। ও মেয়ে, ভালোবাসতে এসো না। আমি এখন প্রতারিত হতে চাই না, কিংবা বিষাদকে ভুলে লাভলাইন মহাসড়কে তোমার হাত ধরতে। মেঘের কাছ থেকে বাঁচতে শিখেছি শুননি। আমি হ্যালোজেন পূর্ণ একটা ফানুষ। আমি নদীর কাছ থেকে বাসা রপ্ত করেছি, খড়গুঁড়োর মতন প্রবল ঢেউয়ের তোরে নিজেকে যেভাবে স্থির রাখতে। ও মেয়ে, আমার কাছে এসো না সন্ধি করতে। হারানো জিনিসের প্রতি অধিকার রাখতে নেই, তেমনি যে চলে যাবে তোমার জীবন থেকে শত বাধা অভিমানেও তাকে বেঁধে রাখতে নেই। জীবন তো একটাই, তাকে ভালোবাসতে শেখো। কেউ যদি তোমাকে তার প্রয়োজন বোধ না করে তো কি হয়েছে, যে তাকে ভালোবাসতেই হবে, বেঁধে রাখতেই হবে জীবনে?
তুমি যদি কাউকে গুরুত্বপূর্ণ মনে করো, তবে সে তোমাকে ততটা মূল্যহীন মনে করবে। একটা সময় কাছের মানুষ থেকে পাওয়া অবহেলাগুলো তোমাকে বড় অভিমানী করবে। অবশেষে তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তুমি পৃথিবীতে বেঁচে থাকতে চাইবে না এক মুহূর্তের জন্য। আমি জানি মানুষ বড়ই অভিমানী প্রাণী। একটা সুইসাইড নোট লিখে হয়তো নীরবে চলে যাবে, তাতে কার কি যায় আসে? তুমি জানবেও না কি ভুল করেছিলে। নিজেকে ভালোবাসতে শেখো, জীবনে বড় হও, প্রতিষ্ঠিত হও সমাজের উঁচু শ্রেণীতে। দেখবে ভালোবাসা আবার তোমার জীবনকে নতুন ফ্লেভারে বর্ণিল করবে। আসলে ভালোবাসা কিংবা মনের মানুষ এক সমান্তরালে আপেক্ষিক একটা পেন্ডুলাম, দীর্ঘ অনুভূতিতে দোদুল্যমান। তোমাকে ঠিক করতে হবে তুমি কিভাবে ভালোবাসাকে উপভোগ করবে। সেটা হতে পারে টি-20 ঝোড়ো ইনিংস, ওয়ানডে কিংবা টেস্ট ম্যাচের মতো। তবে ভালোবাসার আক্ষেপ বলে কিছু নেই। আছে পেয়ে হারানোর কষ্ট, কিংবা বিচ্ছেদের টানাপোড়েন, কিংবা এক আকাশ বিষাদ, ঘন কালো মেঘ, এক পশলা বৃষ্টি, যখন তার মুখ দেখি এক ফালি সুখ। এখন আমি জানি জীবনের প্রয়োজনে কিভাবে নিজেকে বদলে ফেলতে হয়, কিভাবে নিজেকে ধরে রাখতে হয় প্রবল কালবৈশাখী ঝড়ে, নিজেকে স্থির রাখতে। আমার সকল প্রার্থনা জুড়ে যার সাথে করেছি পাঁজরের অস্থি সন্ধি, সে মানুষটা যদি এক মুহূর্তে তার ভালোবাসাকে অস্বীকার করতে পারে, তবে আমি কেন তার জন্য প্রতীক্ষায় হব উন্মান? আমি আমার দেবালয় থেকে তার মূর্তি ছুঁড়ে ফেলেছি। আমি এখন নিরাকারে নিজেকে আত্মস্থ করতে শিখেছি। কিভাবে বিরক্তকর যন্ত্রণা থেকে একটা স্বার্থপর, একটা অভিমানী মানুষ হয়ে ওঠা যায়। আমি আজ রপ্ত করেছি ব্যর্থ মানুষের যাবতীয় ঘৃণা আর অবহেলা সুখের দিনে। এখন আর নতুন সাজে প্রতারিত হতে চায় না, কিংবা কাউকে প্রতিশ্রুতির ভালোবাসার গল্প শোধাতে। এখন আমি 101টা গোলাপ হাতে দাঁড়িয়ে থাকি ভালোবাসার অভিনয়ে সন্ধি করতে। তুমি এসো না ভালোবেসে প্রতারিত করতে কিংবা প্রতারিত হতে। আমি আমার সকল প্রার্থনা জুড়ে অস্থি পাঁজরে ধারণ করি কামহীন ভালোবাসার নিরাকারে। এই পৃথিবীর যাবতীয় ভালোবাসা আসলে একটা মিথ্যে মায়ার জালের প্রলাপ যন্ত্রণা। পরিতাপের জ্বলন্ত সিগারেট ক্ষয় হতে হতে করে অবশেষে নিঃশেষ। আমি জানি এখন জীবনের প্রয়োজনে কিভাবে নিজেকে বদলে যেতে হয়। আমার দেবালয় থেকে কিভাবে ছুঁড়ে ফেলতে হয় বিশ্বাসঘাতকের প্রতিনিয়ত ভালোবাসার পূজিত মূর্তি। মনের জোরে চলছে দেহ, হারানো জিনিসের প্রতি অধিকার রাখতে নেই, তেমনি যে চলে যাবে তোমার জীবন থেকে শত বাধা অভিমানে তাকে বেঁধে রাখতে নেই। জীবন তো একটাই, তাকে ভালোবাসতে শেখো। কেউ যদি তোমাকে তার প্রয়োজন বোধ না করে তো কি হয়েছে? তাকে ভালোবাসতেই হবে, বেঁধে রাখতেই হবে জীবনে। তুমি যদি কাউকে গুরুত্বপূর্ণ মনে করো, তবে সে তোমাকে ততটাই
সবটাই মূল্যহীন মনে করবে। একটা সময় কাছের মানুষ থেকে পাওয়া অবহেলাগুলো তোমাকে বড় অভিমানী করবে। অবশেষে তোমার জীবন দুর্বিষহ করে তুলবে। তুমি পৃথিবীতে বেঁচে থাকতে চাইবে না এক মুহূর্তের জন্য। জানি মানুষ বড়ই অভিমানী প্রাণী। একটা সুইসাইড নোট লিখে হয়তো নীরবে চলেই যাবে, তাতে কার কি এসে যায় বলো তো? তুমি জানবেও না কি ভুল করেছিলে। তুমি নিজেকে ভালোবাসতে শেখো, জীবনে বড় হও, প্রতিষ্ঠিত হও সমাজের উঁচু শ্রেণীতে। দেখবে ভালোবাসা আবার তোমার জীবনকে নতুন ফ্লেভারে বর্ণিল করে তুলবে। আসলে ভালোবাসা কিংবা মনের মানুষ এক সমান্তরালে আপেক্ষিক একটা পেন্ডুলাম, দীর্ঘ অনুভূতিতে দোদুল্যমান। তোমাকেই ঠিক করতে হবে তুমি কিভাবে ভালোবাসাকে উপভোগ করবে। সেটা হতে পারে টি20 ঝোড়ো ইনিংস, ওয়ানডে কিংবা টেস্ট ম্যাচের মতো। তবে ভালোবাসায় আক্ষেপ বলে কিছু নেই। আছে পেয়ে হারানোর কষ্ট, কিংবা বিচ্ছেদের টানাপোড়েন, কিংবা এক আকাশ বিষাদ, ঘন কালো মেঘ, এক পশলা বৃষ্টি, যখন তার মুখ দেখি এক ফালি সুখ। আমি পাঠ করলাম ভালোবাসা তো আপেক্ষিক, কলমে অলোক মিত্র। পাঠ করলাম আমি, রিঙ্কু কুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশ কয়েক বছর আগে যে মেয়েটা আমার হাতে হাত রেখে বলেছিল আমাকে ছাড়া তার এক মুহূর্ত চলে না, আমার বুকে মাথা গুজে স্বপ্ন দেখতো রাশি রাশি, সে এখন অন্য কারো হাত ধরে একটা স্বার্থপরের মতো দিব্যি আছে পরম সুখে। হয়তো অন্য কারো বুকে মাথা রেখে আবার বলেছে বাঁচবো না কো এক মুহূর্ত তোমায় ছেড়ে। এখন সে ঘোর সংসারী এক বাঙালি নারী, বরের দীর্ঘায়ুতে সিঁথি জুড়ে লেপটি আছে রাঙিয়ে সিঁদুর। পুজো এলে নিয়ম করে সিঁদুর খেলায় নিজেকে মাতিয়ে রাখে। এখন সে 2 সন্তানের জননী তো বটেই, পুরোদস্তর কোনো ঘরের লক্ষ্মী। সিঁথি জুড়ে তার বরের দেওয়া রাঙা সিঁদুর। কলেজ ক্যাম্পাসে যে বেহায়া ছেলেটা সবার চোখ ফাঁকি দিয়ে দুর্দান্ত সাহসিকতায় প্রেমিকার ঠোঁটে চুমু খেয়ে বলেছিল এই ঠোঁট আজ থেকে আমার নজর বন্দি, আজ তার ঠোঁট অন্য কারো ঠোঁটের মাঝে প্রেমের ছোঁয়ায় তুলেছে আদর। যে ছেলেটা বলেছিল একদিন জীবনে যত বাধা আসুক না কেন আমরা হব না কো একে অপরের থেকে কখনো বিচ্ছিন্ন। অবশ্য সেই বেহায়া স্বার্থপর ছেলেটা যাবতীয় সুখ মিটিয়ে তোমার জীবনকে অনিশ্চয়তায় ফেলে চলে গেছে নির্লজ্জের মতো। বলার প্রয়োজন বোধ করেনি ভালো থেকো, অথচ তুমি কিংবা আমি ওই ছেলেটা, ওই মেয়েটার জন্য দিনের পর দিন ভালোবেসে কতটা নির্লজ্জ বেহায়া হয়েছি। বাবা মায়ের সম্মানের কথা একটু ভাবিনি, কত সময় মুখ বুজে ওর বেহায়া আবদার মিটিয়ে নিজেকে লুকিয়েছি। অবশ্য ওরা তোমার আমার জীবনে না আসলে হয়তো একটা বেহায়া, একটা নির্লজ্জ স্বার্থপর মানুষ চেনা হতো না। জীবনের ধারাপথে হয়তো ওরা সারা জীবন বেঈমান স্বার্থপর হয়ে কারণ না কারোর জীবনে থাকবে, স্রেফ এইটুকুই। মানুষ যেমনি স্বার্থপর আবার অভিমানী ঠিক তেমনি মানুষ ভুলো মনের প্রাণী। নিজের প্রয়োজনে বেঁচে থাকার লড়াইয়ে বেহায়া, নির্লজ্জ, স্বার্থপর, বেঈমান এই শব্দগুলোর প্রতি চরিত্রকে ভুলে থেকে নিজের জীবনকে
নতুন বর্ণিল সাজের অবলম্বন করে, গোটা জীবন পার করে একটা আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা জায়গায় নিজেকে সমর্পিত করে, যে নিখাদ ভালোবাসায় ছাড় দিতে জানে।